নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচ বিসলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রাখি পূর্ণিমা, তাই সকলকে শুভ রাখি পূর্ণিমা শুভেচ্ছা। আর আজকে ঝুলন যাত্রা, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, তার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রাখি পূর্ণিমার দিন গোপালের পুজো করছি ঘরে, কিভাবে কি করে সেইগুলোই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটাতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। দেখো, গোপাল সোনা আমার ঘুমাচ্ছে। গোপাল সোনাকে ঘুম থেকে উঠাবো। ফুলগুলো সাজিতে রাখা আছে, সাজি থেকে ফুলগুলো আরেক জায়গায় রেখে সাজিটা নিয়ে চললাম আমি গোপালের জন্য ফুল তুলে আনতে। ওই ফুলগুলোর ঘরে পুজো হবে আর আমি গোপালের জন্য ফুল তুলতে যাচ্ছি। এই দেখো, এটা আমাদের অন্নপূর্ণা মন্দিরের ভিতর। সকাল থেকেই তো আমাদের ফুল তোলার এখানে প্রতিযোগিতা শুরু হয়, সবাই তুলে নেয়। দেখি তবু কত কিছু কি ফুল পাই। আশা করি অন্য কিছু পাবো না, সাদা ফুল কটা পাবো, তাই দেখি নিয়ে আসি গোপালের জন্য। এটা আমাদের অন্নপূর্ণা মন্দিরের ভেতর। এটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। যেহেতু আজকেও আবার ফুলটা তুলতে এলাম, তাই ভাবলাম আজকেও একবার তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর লাগছে, জবা ফুলটা পেলাম, একটা জবা ফুল। আরও একটা রয়েছে গাছে, দেখি পাড়ার চেষ্টা করি। এটা একটু অনেক দূরে রয়েছে তো। ওই ফুলটাও পেরে নিলাম, দুটো জবা ফুল পেলাম। এবার যাই কিছু একটু সাদা ফুল তুলে নিয়ে আসি। চলো আমার সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। কিছু সাদা ফুলও গাছ থেকে তুলে নিচ্ছি। ফুলগুলো গাছেই কত সুন্দর লাগে, কিন্তু কিছু করার নেই। ঠাকুরের পুজোর জন্য তো ফুলগুলো তুলতেই হবে। ফুল ছাড়া তো আর ঠাকুরের পুজো হবে না। আর ফুলরাও খুব খুশি হয় যখন তাদেরকে তুলে নিয়ে ঠাকুরের চরণে দেওয়া হয়, তখন ফুলরাও খুব খুশি হয়। দেখো, আমি ফুলগুলো তুলে নিলাম। অনেকগুলো ফুল আছে গাছে, অত ফুল তো তুলতে পারবো না, কিছু কিছু তুলে নিচ্ছি। ফুল তোলা আমার হয়ে গেছে। এখনো কত ফুল দেখছো গাছে। দেখো, কচুর শাক লাগিয়েছে ওইখানে মন্দিরের ভিতরে, ওটাই তোমাদেরকে দেখালাম। আর মন্দিরে এসে মন্দির দেখাবো না, তাই আবার কোনোদিন হয়? এটা আমাদের অন্নপূর্ণা মন্দির। চলো, ফুল তুলে নিয়েছি, এবার মাকেও একটু দর্শন করিয়ে দিই তোমাদের। মাকে প্রণাম করে নাও তোমরা সবাই। এই দেখো, এটা আমাদের অন্নপূর্ণা মা। এবার কুয়োতে জল তুলে নেব, গোপালকে চান করাতে হবে বা তুলসী গাছে জল দেব। আমাদের পুজোর সমস্ত জল কুয়োর জলই হয়, পুজোর কাজ সমস্ত। এই যে আমি তুলসী মন্দিরে চলে এসেছি, এবার তুলসী গাছে একটু জল দিয়ে দেব। তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, ঘরেও চলে এসেছি। এবার একটু গোপালের পুজোর জোগাড়গুলো করে নিই, তার জন্য একটু ধূপ গেঁথে নিলাম। আর একটু গোপালের পুজোর সময় প্রদীপ জ্বালাবো, তাই প্রদীপটাও একটু সাজিয়ে নিচ্ছি সলতে দিয়ে। প্রদীপ সাজানো হয়ে গেছে। মিষ্টির বাবা একটু ফল মিষ্টি নিয়ে এসছে, ওগুলো ধুয়ে নিয়ে আসি। এবার গোপালকে ওঠাচ্ছি। গোপাল সোনা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার গোপালকে স্নান করাবো। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ। গোপাল ঠান্ডা জলে চান করে নিল। এবার গোপালের গা মুছিয়ে দিই। গোপালকে একটা নতুন জামা পরিয়ে দিই। আজকে ঝুলন যাত্রা বলে কথা। এই ঝুলন যাত্রা হলো শ্রীকৃষ্ণ আর আমাদের রাধারানীর প্রেমলীলার একটি পর্ব। এইটার জন্যই ঝুলন যাত্রাটা হয়, আমি যতদূর জানি। চান করা হয়ে গেছে,
গোপালকে নতুন জামা পরিয়ে দিয়েছি আর ওই রঙের সেটে মুকুটটাও দিয়ে দিলাম। এখানে আমি একটু ঘরের পুজোটাও করে নিই। গোপালের পুজোটা একটু আলাদা করে করব আর ঘরের পুজোটাও তো করতে হবে, ওই জন্য ঘরের পুজোটাও আমি একটু করে দিচ্ছি। সকালবেলায় উঠে চান টান করে পুজো সেরে কাজ শুরু করলে সারা দিনটা খুব ভালো লাগে। পুজো হয়ে গেছে আমার ঘরে। দেখো এটা হচ্ছে মানে আমাদের গোপালের দোলনা। এই দোলনাটা দুবার বেরোয়, এই ঝুলনের দিন আর জন্মাষ্টমীর দিন। গোপাল এতেই বসে দোল খাবে। এই দেখো গোপালকে দোলনায় বসিয়ে দিয়েছি, ও দোল খাবে। এই দেখো দুলছে, দেখো দোলনায় বসে বসে গোপাল সোনা আমাদের দোল খাচ্ছে। এবার দোলনাটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। দাঁড়াও, গোপালের বংশীটা গোপাল সোনা দেখছি তোমাদের সবাইকে। দেখো দোলনাটা একটু ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা বলো গোপাল সোনাকে দোলনায় বসে বা দোলনাটাকে সাজিয়ে গোপাল সোনাকে আমার কেমন লাগছে। এখানে প্রদীপ জেলে দিয়েছি, ধূপ জেলে দিয়েছি, ফল কেটে নামিয়ে দিয়েছি। এবার গোপালের পুজো হবে, মিষ্টির বাবা গোপালের পুজো করবে। মিষ্টির বাবা পুজোয় বসে গেছে, কিন্তু এত আস্তে আস্তে মন্ত্রগুলো বলছে না, ওর জন্য কিছু শোনা যাচ্ছে না। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখন আমাদের বাড়িতে মিষ্টির বাবা সবারই জ্বর, শরীর খারাপ, জোরে জোরে মন্ত্র বলার ক্ষমতাও ওর নেই, তাই আস্তে আস্তেই পুজো করছে। তুমি সবার ভালো করো। প্রসাদ নিবেদন করা হয়ে গেল গোপালকে। গোপালের পুজো হয়ে গেল, পূর্ণিমা পুজো হয়েছিল তাই প্রসাদ দিয়ে গেছে।